তো আজকে আমার ভিডিওর বিষয়বস্তু একটু স্পিরিচুয়াল। থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আমি শ্রাবণ মাসের সোমবার নিয়ে কথা বলছি। তো দেখুন, শ্রাবণ মাসের সোমবার তো অনেকেই করে, কিন্তু আপনি যে ব্রত রাখছেন, তো সেক্ষেত্রে কিছু কিছু কাজ একদমই করণীয় নয়, সেগুলো আপনাদের জেনে রাখা প্রয়োজন। আপনারা শিবলিঙ্গে গিয়ে শিবের মাথায় জল ঢালছেন, কিন্তু শিবলিঙ্গে জল অর্পণ করার যে প্রসেসটা আছে সেটা আপনাকে তো জানতে হবে। আপনি কোনো একটি কাজ যদি প্রপারভাবে না করেন, তাহলে তো আপনার স্পিরিচুয়াল ডেভেলপ হলো না, তাই না? তো আমি আপনাকে এই ভিডিওতে প্রত্যেকটা বিষয়বস্তুই কভার করে দেখাবো, কিভাবে শিবলিঙ্গে জল অর্পণ করবেন, জল ছাড়াও আর কি কি বিষয়ে আপনি শিবলিঙ্গে অর্পণ করতে পারেন, তাতে আপনার কি ফল হবে, আধ্যাত্মিক এবং জাগতিক কি উন্নতি সাধন হবে, অস্ট্রোলজিক্যাল দিক থেকে আপনার জীবনে যে বাধা বিপত্তি আসছে তার দিক থেকে কি বেনিফিট, সবগুলোই আলোচনা করব। তো প্লিজ স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখুন। তো দেখুন, জল ঢালার ক্ষেত্রে প্রথম নিয়ম হলো দাঁড়িয়ে কখনোই জল ঢালবেন না, বসে জল ঢালার চেষ্টা করবেন। দরকার থাকে হাঁটু গেড়ে বসে শিবের মাথায় জল ঢালার চেষ্টা করবেন। এবং শিবের মাথায় জল ঢালার প্রথমে শিবলিঙ্গের ডান দিকে অর্থাৎ গণেশের উপরে প্রথমে জল চালান, ডান দিকের পর বাঁ দিকে কার্তিকের স্থান, এই স্থানে তারপরে জল চালান। এরপরে এই মাঝের অংশ অশোক সুন্দরী স্থান, এই অংশে জল চালান। তারপরে শিবলিঙ্গের চারপাশের জলাধারে যেখানে পার্বতী দেবী অবস্থান করছে সেখানে জল চালান। তারপরে সর্বশেষে শিবের লিঙ্গে জল অর্পণ করুন। এতে আপনি সব থেকে ভালো ফল পাবেন। জল ঢালার সময় অবশ্যই ধাতব পাত্র ব্যবহার করার চেষ্টা করবেন। তামা বা ব্রোঞ্জ বা রূপা বা পিতলের পাত্র ব্যবহার করার চেষ্টা করবেন। স্টিল বা প্লাস্টিকের পাত্র ব্যবহার করার চেষ্টা একদমই করবেন। জলের সাথে হাতের কাছে কিছু না পেলে হোক আমরা বেলপাতাটা অর্পণ করি। তো বেলপাতা কিন্তু দেখতে হবে যাতে ছেঁড়া না হয়, নিখুঁত। এছাড়া আপনি এই জল অর্পণের সাথে সাথে যে বেলপাতা অর্পণ করছেন সেক্ষেত্রেও শাস্ত্রে কিছু বিধিনিষেধ বলা রয়েছে। ভগবান শিবের উদ্দেশ্যে সোমবার দিন কোনো মতেই বেলপাতা ছিঁড়বেন না। এছাড়াও চতুর্থী, অষ্টমী, নবমী, সংক্রান্তি এবং অমাবস্যাতে কখনোই বেলপাতা ছেঁড়া উচিত নয়। আগে থেকে এই তিথিগুলো দেখে বেলপাতা তুলে রাখুন, বেলপাতা কখনো বাসি হয় না। এবার শিবলিঙ্গে কি কি অর্পণ করলে আপনি কি কি ধরনের জাগতিক বা আধ্যাত্মিকভাবে ফল পেতে পারেন। শিবলিঙ্গে দুধ অর্পণে সন্তান সুখ লাভ হয়, গঙ্গার জল অর্পণে পাপ থেকে মুক্তি হয়, বেলপাতা অর্পণ করলে মানসিক শান্তি এবং ইচ্ছা পূরণ হয়। যারা আর্থিক উন্নতি চাচ্ছেন তারা মধু অর্পণ করতে পারেন, মধু অর্পণ করলে আর্থিক উন্নতি ও সমৃদ্ধি হয়। সুস্থ শরীর এবং আরোগ্য লাভ করতে ঘি অর্পণ করুন, ঘি অর্পণ করলে রোগ থেকে মুক্তি হয়। ধুতরা ফুল অর্পণে সকল মনস্কামনা পূর্ণ হয়, কালো তিল অর্পণে পিতৃদোষ দূর হয়। আকন্দ ফুল অর্পণে আপনার জীবনে খ্যাতি অর্জন হবে। নেম ফেম এগুলো চাইতে ভক্তি ভরে আকন্দ ফুল অর্পণ করুন। এবং নিজের ভক্তিকে আরো উন্নত করতে এবং জীবনে শান্তি পেতে চন্দন অর্পণ করুন। আচ্ছা, এবারে দেখুন, কিছু কিছু জিনিস একদমই অর্পণ করা ঠিক না, এগুলো ভুলেও অর্পণ করবেন না। শিবলিঙ্গে ভুলেও কেতকী ফুল বা তুলসী পাতা বা সিঁদুর বা হলুদ অর্পণ করবেন না। এবার আমি কিছু অ্যাস্ট্রোলজিক্যাল বেনিফিট বলছি। স্মৃতিশক্তি প্রখর করতে বা যাদের বিবাহে বাধা আসছে, সেক্ষেত্রে আপনি অবশ্যই এই শ্রাবণ মাসের সোমবার করতে পারেন। আপনার বার্থ চার্টে মুন যদি কোনো রকমভাবে উইক থাকে বা মেলেফিক থাকে, কোনো রকমভাবে অশুভ ভাব প্রাপ্ত হয়, তো সেক্ষেত্রে মুনকে স্ট্রং করতে আপনি শিবলিঙ্গে জল অর্পণ করুন। কেননা ভগবান শিব হলো চন্দ্রের নিয়ন্ত্রক, শুধু চন্দ্রই নয়, তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের নিয়ন্ত্রকও বটে। আপনার কুণ্ডলিতে বিবাহে বাধা বিপত্তি আসলে, অথবা আপনার কুণ্ডলিতে যদি বিবাহ যোগও না থাকে, তাহলেও আপনি শিবের ভক্তি করুন, অবশ্যই আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে। তো কিভাবে করবেন? আগের দিন অবশ্যই সংযম ব্রত রাখুন। পরের দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠুন। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে মন্দিরে চলে যান, খালি পায়ে যাবেন। অভাবে গঙ্গার জল ও বেলপাতা অর্পণ করুন। তো ভিডিওটা যদি ইনফরমেটিভ হয় তো একটু ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন এবং চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। হর হর মহাদেব।